নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বহু প্রতীক্ষিত, অনেক রিকোয়েস্ট পাওয়া একটা রেসিপি, চিকেন সাতে। আপনারা দেখুন, আমি আজকে চিকেন সাতেটা দুরকম ভাবে করে দেখিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করে ফেলি নৈশ ভোজের দারুণ একটা স্টার্টার রেসিপি, চিকেন সাতে। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। চিকেন সাতে তৈরি করার জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে একটা বাটিতে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো কিন্তু একদম পাতলা করে একটু লম্বাটে করে কেটে নিয়েছি, আর জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। চিকেনটাকে সবার প্রথমে ম্যারিনেট করব। তার জন্য আমি অ্যাড করছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন আমি মধু দিয়ে দিলাম, 1 টিস্পুন রসুন বাটা দিলাম, 1 টিস্পুন আদা বাটা দিলাম, হাফ টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক সোয়া সস, ফিশ সস দিয়ে দেব হাফ টেবিল স্পুন, একটা মাঝারি সাইজের পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আমি হাফ টিস্পুন নুন দিলাম, কোকোনাট মিল্ক দিচ্ছি 3 টেবিল স্পুন। এবারে অ্যাড করছি খুবই ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, পিনাট বাটার। সেটা নিয়ে নিয়েছি আমি 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সাদা তেল। ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চপ লেমন গ্রাস। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস এই রেসিপিটার জন্য। আমি কুচিয়ে রাখা লেমন গ্রাস গুলো 2 টিস্পুনের মতো দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে আমাদের 2-3 ঘন্টা মিনিমাম রেখে দিতে হবে, তবেই কিন্তু চিকেন সাতের টেস্টটা ভালো আসবে। আর যদি আমাদের কাছে সময় থাকে তাহলে কিন্তু এটা ওভারনাইট বা 7-8 ঘন্টাও আমরা ম্যারিনেট করে রেখে দিতে পারি। খুব ভালো করে ম্যারিনেটটা করতে হবে, কারণ ম্যারিনেশনের উপরেই কিন্তু এর টেস্টটা সম্পূর্ণ নির্ভর করবে। ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। চিকেন সাতে তৈরি করার জন্য চিকেন ম্যারিনেশনের পরে আমাদের যেটা করতে হবে, আমি কিছু কাবাব কাঠি বা স্কোয়ার নিয়েছি। এগুলোকে কিন্তু ঘন্টা খানেক আমরা প্রথমে জলে ভিজিয়ে রাখবো, যাতে যখন আমরা সাতেটা তৈরি করব চিকেন সাতেটা, তখন এটা কোনো মতেই পুড়ে যাবে না হিটে। তাই জন্য এটাকে কিন্তু 1 ঘন্টা আগে আমরা এরকম জলে ভিজিয়ে রেখে দেব। এবারে ভিজিয়ে রাখা কাবাব কাঠি বা স্কিওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু চিকেন পিসগুলো আমি এরকম গেথে গেথে দেব। এক একটা কাঠিতে 2-3টে করে পিস যেরকম হবে সেরকম আমরা গেথে গেথে দেব। আর হাতে ধরার জন্য কিছুটা অংশ কাঠির আমরা বাকি রাখবো। সবটা মাংসই কিন্তু বেশ কয়েকটা কাঠিতে আমি এভাবে গেথে নিচ্ছি। চিকেনটা রেডি করতে করতে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে নিই। আমি যে বলেছিলাম যে আমাদের একটা শম্পাস কিচেনের ফেসবুক গ্রুপ আছে, সেখানে সকলকে জয়েন করতে, এবং আপনারা যে রান্নাগুলো অর্থাৎ যে রেসিপিগুলো বাড়িতে ট্রাই করেন, আমার যে রেসিপিগুলো সেগুলো ছবি কিন্তু ওখানে আমি শেয়ার করতে বলেছিলাম। তো সেটা শুনে কিন্তু অনেকে গ্রুপে জয়েনও করেছে এবং ছবিগুলো শেয়ার করেছে। আমার ভীষণ ভালো লেগেছে, আর আমিও অনেক কিছু শেয়ার ওখানে করব। সেটা আপনারা কিন্তু গ্রুপে জয়েন করলে আপনারা দেখতে পাবেন। এবং আমি আপনাদেরকে বলছি যে যারা এখনো পর্যন্ত গ্রুপটাতে জয়েন করেননি তারা কিন্তু ওখানে জয়েন করে নিন। আমাদের অনেক আড্ডা হবে, অনেক মজা হবে, এবং আমরা অনেক ছবি কিন্তু ওখানে শেয়ার করব। আর যারা শেয়ার করবে তারা কিন্তু দেখতেও পাবো সমস্ত ছবিগুলো। সুতরাং আর দেরি করবেন না। এভাবে কিন্তু সমস্ত চিকেনগুলোই আমি করে নিলাম। সবকটা চিকেনের পিস আমি কাঠিতে গেথে নিয়েছি। আমাদের 10টা স্টিক হয়েছে। এবারে আমি ফাইনাল স্টেপের দিকে এগোবো। চিকেন সাতে তৈরি করার সবথেকে পুরনো এবং সনাতন যে পদ্ধতি, সেটা হলো চারকোলের আগুনে গ্রিল করা। এই জন্য আমি চলে এসেছি ছাদে চারকোল গ্রিলের ব্যবস্থা নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারকোলগুলোতে আমি আগুনটা জ্বালিয়েছি। যেবার আগুনগুলো যখনই একটুখানি নিভু নিভু হয়ে আসবে আর জ্বলতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম
এই স্টিকগুলো। এবারে এটা রান্না হতে প্রায় 8 ঘন্টা মতো সময় লাগবে। স্টিকগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কিন্তু এগুলোকে গ্রিল করতে হবে। আর মাঝে মাঝে এর মধ্যে আমি একটু বাটার নিয়ে ব্রাশ করে দেব, যাতে এর ময়েশ্চারটা নষ্ট না হয়ে যায়, শুকিয়ে না যায়। মাঝে মাঝেই অল্প অল্প বাটার আমি এর ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি, না হলে কিন্তু এর ময়েশ্চারটা কমে যাবে, অর্থাৎ এটা ড্রাই হয়ে যাবে। সেটা হতে দিলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। আর উল্টে উল্টে আমরা এটাকে কিন্তু গ্রিলটা করব। দু পিঠটাই উল্টে পাল্টে আমি এটাকে গ্রিল করে নিলাম। আমাদের কিন্তু চিকেন সাথে একদম রেডি। এবার আমি এগুলোকে গরম গরম সার্ভ করে দেব। চারকোলের গনগনে আগুনে আমাদের চিকেন সাথে ফ্রাই করে আমরা দেখে নিয়েছি। এবারে আমরা যেটা দেখব, যেটা সব বাড়িতে এটা সম্ভব, একটা গ্রিল প্যান আমি গরম করেছি, তার মধ্যে তেল অ্যাড করেছি। অল্প পরিমাণে তেল দিতে হবে। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে স্টিকগুলো এভাবে বসিয়ে দেব। মিডিয়াম আঁচে এটাকে আমরা ফ্রাই করব। 1 মিনিট হয়ে গেলে এটাকে আমি উল্টে দিলাম। দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে। আর এর উপর থেকে একটুখানি আমি বাটার ব্রাশ করে দিলাম। বাটারটাকে আমি একটু আগে থেকেই মেল্ট করে রেখেছি। দিয়ে আবার এটা 1 মিনিট হতে দেব। আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো এর দিকেই রাখতে হবে। আবারও 1 মিনিট হয়ে গেলে এটাকে আমি আবার একবার উল্টে দিলাম। দিয়ে এর উপর থেকে আবার একটু বাটার আমি ব্রাশ করে দিলাম। এইভাবে প্রক্রিয়াটা আরেকবার রিপিট করলেই আমাদের চিকেন সাথে কিন্তু একদম রেডি হয়ে যাবে। চিকেন সাথেগুলো দুটো সাইডই আমি ফ্রাই করে নিয়েছি ভালো করে। এবার এটাকে আমি একটা প্লেটের উপরে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তার উপরে তুলে নিলাম। এটাকে আমি গরম গরম গ্রিন চাটনির সঙ্গে কিন্তু সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি চিকেন সাথে। আপনারা দেখলেন আমি দুরকম ভাবে, অর্থাৎ চারকোলের আগুনে এবং গ্রিল প্যানে চিকেন সাথে তৈরি করে দেখালাম। আরও একটা প্রসেসে কিন্তু এই চিকেন সাথেটা তৈরি করা যায়, সেটা হলো মাইক্রোওভেনে। মাইক্রোওভেনে জাস্ট 3 মিনিট করে দুবার গ্রিল করে নিলেই কিন্তু চিকেন সাথে তৈরি হয়ে যাবে। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।